বাংলা সঙ্গীত জগতে আরতি মুখোপাধ্যায় এক অমর নাম। তার কণ্ঠে মাধুর্য, আবেগ ও গভীরতা একত্রে মিলে তৈরি করেছে এমন সব গান যা আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে। হিন্দি, বাংলা ও ওড়িয়া ভাষার অসংখ্য গানে তার অনবদ্য কণ্ঠ তাকে প্রতিষ্ঠিত করেছে একজন কিংবদন্তি গায়িকা হিসেবে। কিন্তু এই খ্যাতির পিছনে রয়েছে অনেক কষ্ট, ত্যাগ ও সংগ্রামের কাহিনী যা সকলেই জানে না। আরতি মুখোপাধ্যায়ের জন্ম হয় 1945 সালের 18 জুলাই পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে, উত্তর চব্বিশ পরগনা জেলায়। তার বাবার নাম জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মায়ের নাম সারদা মুখোপাধ্যায়। পরিবারটি ছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই তার রক্তে প্রবাহিত ছিল। ছোটবেলা থেকেই আরতির কণ্ঠে ছিল এক মিষ্টি সুরেলা টান। বাবা মা তার প্রতিভা বুঝতে পেরে তাকে সঙ্গীত শিক্ষার জন্য উৎসাহ দেন। খুব অল্প বয়সেই তিনি সঙ্গীতের প্রথাগত তালিম নিতে শুরু করেন। আরতির সঙ্গীত শিক্ষা শুরু হয় পণ্ডিত চিন্ময় লাহিড়ী ও উস্তাদ মুশতাক আলী খানের কাছে। পরবর্তীকালে তিনি কলকাতা সঙ্গীত গবেষণা একাডেমিতে অধ্যয়ন করেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতেও বিশেষ দক্ষতা অর্জন করেন। পরিশ্রম, অনুশীলন ও গভীর নিষ্ঠা তার সঙ্গীত জীবনের ভিত শক্ত করেছিল। 1955 সালে মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। এরপর ধীরে ধীরে বিভিন্ন বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ আসে। তার প্রথম বড় ব্রেক আসে 1960-এর দশকে বাংলা চলচ্চিত্রে, যখন বিখ্যাত সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, রবি ঘোষ ইত্যাদির সঙ্গে কাজ করেন। তার বিখ্যাত সব গানগুলি হল এত আলাপ এত হাওয়া, চিত্র হারানো সুর, তুমি যে আমার, চিত্র হারানো প্রীতির ধারা, জয় জগন্নাথ ওড়িয়া গান, বিন্দিয়া চমকেগি হিন্দি গান। পূজারিনী ছবির গানগুলো আজও জনপ্রিয়। তার গলা ছিল মধুর, মেলোডিক এবং আবেগ ঘন, যা প্রতিটি গানে হৃদয় ছুঁয়ে যায়। বাংলা ছবির পাশাপাশি তিনি হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। তার হিন্দি গানের মধ্যে বিন্দিয়া চমকেগি, আঁখো আঁখো মেয়ে, জাগো মোহন প্যারে ইত্যাদি গান বেশ জনপ্রিয়। ওড়িয়া গানে তার অবদান ছিল স্মরণীয়। তার গানের কণ্ঠ ছিল এতটাই ভার্সেটাইল যে ভাষা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তার পুরস্কার ও স্বীকৃতি: BFJA অ্যাওয়ার্ড, সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে একাধিকবার পেয়েছিলেন। ওড়িশা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, বাংলা বিভূষণ অ্যাওয়ার্ড 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত। রেডিও ও দূরদর্শনের বহু অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত। সংগ্রামের কাহিনী ও অজানা তথ্য: প্রথাগত সঙ্গীত শিক্ষা থাকা সত্ত্বেও প্রথম দিকে অনেক প্রযোজক তার কণ্ঠে ভরসা করেননি। তিনি বহুবার প্রত্যাখ্যাত হন কেবল বাচ্চা মেয়ের কণ্ঠ বলে। 60-70-এর দশকে বাংলা সঙ্গীতে সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো প্রবাদপ্রতিম শিল্পীদের সাথে প্রতিযোগিতা ছিল কঠিন, কিন্তু নিজের গলার নিজস্বতা দিয়ে তিনি আলাদা জায়গা করে নেন। যখন তিনি গান নিয়ে মুম্বাই বা ভুবনেশ্বরে যেতেন, তখন পরিবার থেকে অনেক দূরে থাকতে হতো। একমাত্র মায়ের সমর্থনই তাকে মানসিকভাবে শক্ত রেখেছিল। একবার গুরুতর গলা অসুস্থতায় তিনি প্রায় 6 মাস গান গাইতে পারেননি। চিকিৎসা ও সাধনার মাধ্যমে নিজের কণ্ঠ পুনরুদ্ধার করেন। তিনি গোপনে কবিতা লিখতেন, যা খুব কম লোক জানে। সঙ্গীতের পাশাপাশি সাহিত্য চর্চাও করতেন। আরতি মুখোপাধ্যায়ের স্বামী ছিলেন পণ্ডিত শরৎ মুখোপাধ্যায়, একজন প্রথিতযশ তবলাবাদক। তাদের একমাত্র কন্যা আছে, যিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। সঙ্গীত জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মা। আরতি মুখোপাধ্যায় শুধু একজন গায়িকা নন, তিনি বাংলা সঙ্গীতের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার জীবনে যেমন ছিল সংগ্রাম, তেমনি ছিল নিষ্ঠা ও ভালোবাসা। তার গান বাঙালির চিরকালীন আবেগ হয়ে থাকবে।
ভিডিওটি এই পর্যন্তই। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।